আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো কোন গাভীতে কোন বীজ দিব এটা নিয়ে। গত ভিডিওতে আমরা জেনেছিলাম যে বাচ্চার সাইজ, এবং আপনাদের প্রশ্ন ছিল যে শাহিওয়াল বাচ্চার ক্ষেত্রে সেটা কি হবে। বিভিন্ন গবেষণার ফলাফল এবং রিপোর্ট থেকে দেখা যায় যে একটা শাহিওয়াল ষাঁড় বাচ্চার অ্যাভারেজ ওজন হয়ে থাকে 22 থেকে 23 কেজি, এবং শাহিওয়াল বকনা বাচ্চার ক্ষেত্রে অ্যাভারেজ ওজন হয়ে থাকে 21 থেকে 22 কেজি। আর আমরা এটাও জেনেছি যে বাচ্চার সাইজ, বাচ্চার ওজন এটা নির্ভর করে প্রেগনেন্ট অবস্থায় গাভীর যত্নের উপরে, গাভীর নিউট্রিশন ম্যানেজমেন্ট, ড্রাই পিরিয়ড ইত্যাদি বিভিন্ন বিষয়ের উপরে বাচ্চার সাইজটি নির্ভর করে। তাহলে আসুন আমরা কথা বলি বাংলাদেশে কৃত্রিম প্রজনন নীতিমালা বা কোন গাভীতে কোন বীজ দিব এটা নিয়ে। আচ্ছা, প্রথমে বলি আমাদের যে কৃত্রিম প্রজনন নীতিমালা এটি প্রণয়ন করেছে কিন্তু অনেক বড় মাপের বিজ্ঞানী। হ্যাঁ, আমাদের দেশের এবং বিদেশের অনেক বড় মাপের বিজ্ঞানীরা এটা প্রণয়ন করেছেন, এবং তারা খুব ভালোভাবে এটা অবগত যে আমাদের দেশের আবহাওয়াতে, আমাদের দেশের ম্যানেজমেন্টে কোনটা আমাদের জন্য সুইটেবল, কোন কোন বীজ দিলে একটা খামারি লাভবান হবে, উপকৃত হবে, কোনটা আমাদের জন্য সুইটেবল, এইটা দেখেই কিন্তু তারা নীতিমালাটি প্রণয়ন করেছেন। তো ফিল্ড লেভেলে আমরা বিভিন্ন সময় কনফিউশন দেখতে পাই যে আমরা কোথায় কোন বীজ দিচ্ছি, কিভাবে দিচ্ছি ইত্যাদি নিয়ে। তো সেটা একটু সহজ করে বলার চেষ্টা করছি। HF 100% বীজ, HF 100% বীজ এটা আমরা কোথায় দিব? নীতিমালা অনুযায়ী এটা আমরা দিব হচ্ছে দেশি গাভীতে। আবারও বলছি, এটা দিব হচ্ছে দেশি গাভীতে। HF 100% বীজ দিব দেশি গাভীতে, যে গাভীটার ওজন 200 কেজি বা 200 কেজি প্লাস, এবং সেটা একটা বা দুইটা বাচ্চা দিয়েছে। আমি দেশি বকনাতে HF 100% বীজ দিব না, আমি দিব দেশি গাভীতে যেগুলোর ওজন 200 কেজি প্লাস এবং যেগুলো একটা বা দুইটা বাচ্চা দিয়েছে। তারপর চলে আসি HF ক্রস। বিভিন্ন গবেষণা, প্রায় 200 বা 350 উপরে গবেষণা হয়েছে এটা নিয়ে, এবং বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে আমাদের এই ট্রপিক্যাল হিউমিড ওয়েদারে HF ক্রস এটার ব্লাড পার্সেন্টেজ কোনোভাবেই 62.5%-এর উপরে যাওয়া উচিত নয়। ঠিক আছে? আর নীতিমালাও সেটা বলছে যে আমাদের যে সাদা কালো ক্রস, HF ক্রস, এই ক্রসে আমি বীজ দিব হচ্ছে সবসময় 50 থেকে 75%-এর ভিতরে। সাদা কালো ক্রস গাভীতে আমি বীজ দিব হচ্ছে সাদা কালো ক্রস বীজ 50 থেকে 75%। আর শাহিওয়াল, আমাদের ব্রিডিং পলিসির অনুযায়ী আমাদের যে দুইটা লাইন, একটা হচ্ছে মিল্কের লাইন, একটা হচ্ছে মাংসের লাইন, আমরা মিল্কের লাইনটা মেনটেন করব সবসময় ফ্রিজিয়ান দিয়ে। ফ্রিজিয়ান ক্রসে আমরা ফ্রিজিয়ান ক্রস বীজ ইউজ করব। আর শাহিওয়ালের ক্ষেত্রে আমরা সবসময় শাহিওয়াল বীজ ইউজ করব। একটা শাহিওয়াল ক্রসে আমরা সবসময় শাহিওয়াল ক্রস বীজ ইউজ করব। আর এছাড়াও কিছু দেশি আমাদের ভ্যারাইটি বা টাইপ আছে, যেমন নর্থ বেঙ্গল গ্রে, পাবনা টাইপ, মুন্সিগঞ্জের মিরকাদিম, তারপর RCC। এই দেশিগুলো হচ্ছে আমাদের একদম নিজস্ব। এগুলোতে আমরা যদি অন্য বীজ দিই তাহলে সেটা কিন্তু আস্তে আস্তে হারাই যাবে। এগুলোকে আমাদেরকে টিকায় রাখতে হবে, উন্নত করতে হবে। যে কারণে আমরা কি করব, RCC গাভীতে RCC বীজ দিব, মিরকাদিম বা মুন্সিগঞ্জের যে সাদা গরু সেগুলোতে আমরা মিরকাদিমের বীজ দিব, পাবনা বা নর্থ বেঙ্গল গ্রে যেগুলো আছে সেগুলোতে ওই বীজগুলাই দিব। এগুলো কিন্তু আমরা মিক্স আপ করবো না। তাহলে আবারও বলছি, নীতিমালা অনুযায়ী দেশি গাভীতে আমরা দিব যেটা একটা বাচ্চা দিয়েছে, ওজন 200 কেজি প্লাস, অবশ্যই সেখানে বীজ দিব হচ্ছে HF 100%, যাতে করে সেটার জাতটা ডেভেলপ হয়, উন্নত হয়। আমরা সাদা কালো ক্রসে বীজ দিব হচ্ছে 50 থেকে 75%, এবং শাহিওয়ালে বীজ দিব হচ্ছে শাহিওয়াল এবং শাহিওয়াল ক্রস। ঠিক আছে? আচ্ছা, সেই সাথে আরেকটু বলি যে পার্সেন্টেজ বাড়া মানেই কিন্তু পারফরমেন্স বাড়া না। আমি একটা দেশি গাভীতে 100% বীজ দিলাম, আমি বাচ্চাটা পাবো হচ্ছে 50% ক্রস, বা আমি একটা 50% ক্রসে আমি বীজ দিলাম হচ্ছে 75%। আমি কি করতেছি? পার্সেন্টেজ বাড়তেছে। পার্সেন্টেজ বাড়া মানেই কিন্তু পারফরমেন্স বাড়া না। এই পারফরমেন্স অনেক কিছুর উপরে নির্ভর করে, সেটা নিয়ে পরে আবার কথা বলবো। তাহলে আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।